দোয়া জোরে বলেন আমিন। ওনাদের জন্য আল্লাহ আমাদের তরফ থেকে আল্লাহ পাকের কাছে হেদায়েতের দোয়া, স্বচ্ছতার দোয়া, জোরে বলেন আমিন। ভাইরা আমার দেখেন, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার জন্য রহমত, ঠিক কিনা বলেন তো? সারা দুনিয়ার জন্য রহমত। সজাগ আছেন সবাই? হাতটা তুলে দেখান কারা কারা সজাগ। নারে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। সজাগ থাকবেন তো শেষ পর্যন্ত? ঘুমাবেন না? কারা কারা ঘুমাবেন হাত তুলেন। সবাই সজাগ থাকবেন ইনশাআল্লাহ। সজাগ যদি থাকেন ওয়াজও হবে, ফাঁকে দিয়ে একটা গজলও হবে। শুনতে রাজি আছেন? কোনো ভয় আছে? এক সময় বাংলাদেশে আলোচনা করতে গেলে অনেক নেতাদের দিকে যাওয়া লাগতো, এখন আপাতত কারো দিকে তাকানো লাগে না, তবে ভবিষ্যতেও তাকানো লাগবে। কি ঠিক না? আপনারা না বলতেছেন, এটাই বাস্তবতা। বাংলাদেশের এই এত বছরের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশের সরকারের পরিবর্তন বারবার ঘটেছে, শান্তি আসে নাই। এক সরকার গিয়েছে, আরেক সরকার এসেছে, আরেকটা গিয়েছে, আরেকটা এসেছে, ক্ষমতার পালা বদল দেখেছি, শান্তির দেখা আমরা পাই নাই। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক এই দেশ পরিচালিত না হবে, শান্তি কেমন পর্যন্ত আসবে না। কারণ যারা আসে যারা যায় তারা সবাই সমান, ঠিক কিনা দরকার? এই জন্য মুসলমান আমাদের দেখা শেষ, এখন সামনের বাংলাদেশ, কোরআন সুন্নাহ বাংলাদেশ। শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গলে গেল আমার সোনার বাংলাদেশ। একে একে সব দেখেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গলে গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গলে গেল, দেখতে দেখতে গলে গেল আমার সোনার। কেউ দিল না, সবাই নিল, আমরা যে গরুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুদার। কেউ দিল না, সবাই নিল, আমরা যে গরুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুদার। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গলে গেল, দেখতে দেখতে গলে গেল আমার সোনার। একে একে শেষ করেছি, সবার দেখা হলো শেষ, দেখতে দেখতে গলে গেল, দেখতে দেখতে গলে গেল। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গলে গেল, দেখতে দেখতে গলে গেল। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গলে গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গলে গেল আমার। ঠিক কিনা? কষ্ট হয়েছেন কেউ না? ভাই আমার কি বুঝতে পারছেন না? কি করবে বল? দেখতে না পেলে কি করতেছে? ঠিক আছে, আপনারা খুশি? আপনারা খুশি? আপনারা সবাই খুশি? কোনো ভয় আছে? ভয় করবো কাকে? ভগবানটা খুলে কাকে? ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও
তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, সে কোনদিন আসবে না রে। হ্যাঁ, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে যদি ভয়। ঠিক কিনা? এইভাবে সজাগ থাকবেন। যাবেন না, তবে শ্রমিকরা তেনায় না, সারাদিন চাকরি টাকরি করার পরে আবার রাত্রেবেলা আন্দোলন করতে পারে। আপনারা শ্রমিক মানুষ, আপনারা শ্রমজীবী, আপনাদের সবকিছু হালাল, আপনাদের ইনকাম হালাল। আলহামদুলিল্লাহ, শ্রমজীবী ভাইদের উদ্যোগে যে আজকের এই প্রোগ্রাম দেখেই বোঝা যাচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয়, আনন্দের বিষয় যেটা আমি শুনলাম, এই জায়গাটাও আমাদের হিন্দু ভাইরা দিয়েছে। মাহফিল করার জন্য এই মাঠটা হিন্দু ভাইরা দিয়েছে। শুনে রাখা দরকার, জেনে রাখা দরকার, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, এই কথা যারা বলে এগুলা মানুষের জাত হতে পারে না। তোমরা দেখো, আমরা মুসলমানরা মাহফিল করছি আমাদের হিন্দু ভাইদের জায়গার উপরে। এটার পরেও যদি কেউ বলে আমাদের ভিতরে সম্পর্ক ভালো না, তাদের উদ্দেশ্য এদেশ মুসলমানের, এদেশ হিন্দুদের, এদেশ বৌদ্ধদের, এদেশ খ্রিস্টানদের সব দেশ এটা। তবে হ্যাঁ, আমাদের কারো উপরে কেউ যদি নির্যাতন করতে চায় তাহলে সবাই মিলে তাদেরকে প্রতিরোধ করার দায়িত্ব আমাদের সবার। এই দায়িত্ব আমাদের। এদেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মিলেমিশে কাজ করে। আমাদের ভিতরে সম্পর্ক খারাপ নেই। আমাদের ধর্মের পরিচয় ভিন্ন, আমাদের জান্নাতের পরিচয় ভিন্ন, ইসলামের পরিচয় ভিন্ন, দলের পরিচয় ভিন্ন, কিন্তু এই দেশ সবার হিসেবে আমরা একই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই থাকবো। ঠিক কিনা? এক ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ কোনদিন চক্রান্ত করে, হিন্দু, মুসলমান, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে সেই চক্রান্ত গুলিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। ঠিক কিনা বলেন? এটা মিডিয়ার মাধ্যমে তাদের জেনে রাখা উচিত। আমরা যেরকম কিছুদিন আগে আমাদের হিন্দু ভাইদের মন্দির পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছিলাম, এবং অনেক জায়গায় দিয়েছিল বটে, মুসলমানের সন্তানরা আমার হিন্দু ভাইদের পূজার সময় তাদেরকে পাহারা দিয়েছিল, আমাদের মামলাও তারা জায়গা দিয়েছে। হ্যাঁ, এটাই আমাদের সোনার বাংলাদেশ। এই পরিস্থিতিকে যারা ঘোষণা করতে চায় তারাই তারাই শত্রু। আজকে এই পরিবেশটা ভালো লাগছে না। আমি আসতেছি, এক হিন্দু ভাই আমাকে ওই রোড থেকে নিয়ে দৌড়ায় দৌড়ায় এসে বলতেছে, হুজুর আমি আপনার একটু দেখার জন্য আসছি, আপনার হাতে একটু মোলাকাত করার জন্য এখানে আসছি। সত্যি কথা, আমি আপনার জন্য আসছি। এই ইনি আমার এখানে পর্যন্ত আনছেন, তাহলে এইরাও তো আমাদেরকে ভালোবাসে। আমাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন থাকবে, কোন শত্রুতার বন্ধন থাকবে না। যারা আমাদের ভিতরে শত্রুতা লাগাতে চায় তারা আমাদের বন্ধুরা, তারাই শত্রু। এই জন্য এদেশকে আল্লাহ পাক সব অকল্যাণ থেকে হেফাজত করুক, শত্রুদের থেকে হেফাজত করুক। বলেন আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে এটার উপরে কিছু কথা বলবো, বেশিক্ষণ না ইনশাআল্লাহ, অল্প সময়। কারণ মাহফিল এগুলো খুব বেশি দীর্ঘ রাত না করাটা বেটার। এই কারণে বেনামাজিদেরকে নামাজি বানানোর জন্যই তো মাহফিল হয়। এখন এমনিও পড়া নামাজ, আবার রাত 12টা-1টা পর্যন্ত বয়ান হইলে কেউ আরে রাত্রে তো মাহফিল শুনছিলাম এই জন্য পড়তে পারিনি। 10 টাকা মাহফিল, 10 টাকা মাহফিল, মাহফিলের যেন দোষ না হয়। বদ্দিন আসবে, দিনদার হয়ে যাবে। কি বলেন? কৃপণ আসবে, দানশীল হয়ে যাবে। বেনামাজি আসবে তো নামাজি হয়ে যাবে। তো ভাই আমার, একজন মানুষ থাকলে একটু বলেন, প্রশ্ন করি, যারা এখানে আছেন, যে আমি আমার এই জিন্দেগিতে বুঝবার পর থেকে এখন পর্যন্ত একটা গুনাহও করি নাই, এরকম কোন ব্যক্তি আছেন এখানে? সারা বাংলাদেশে আছে কেউ? সারা বিশ্বে কেউ আছে না? তবে বাংলাদেশে একজন আছে, বাংলাদেশে একজন আছে। আমরা কতদিন আগে একটা ইউটিউবের ভিডিওতে দেখেছি, আব্দুল লতিফ সিদ্দিকী, আসলে কাজ্জাবী, সে বলছে আমি আল্লাহ পাকের নিয়ামত আশা করি, আল্লাহ পাকের
নিয়ামত পাই, এই জন্য আমি শুকরিয়া করি, কিন্তু আল্লাহর কাছে আমি ক্ষমা চাই না, কারণ আমি গুনাহই করি না। সুবহানাল্লাহ। কত বড় পীর আমরা এই দেশে পেয়েছি, হ্যাঁ? এই পীর আউলিয়ার দেশ এটা, লতিফ সিদ্দিকীর মতো পীরদের দেশ। ভাই, দাড়ি একটু রাখলেই পীর হওয়া যায় না। বাংলাদেশ এমন দেশ যে দাড়ি কাটা পীরও আছে, কথা বলে ঠিক না? এই দেশে আমরা এরকম পীরও দেখেছি যারা ঘুম থেকে উঠলেই যায় নামাজ খুঁজতেন। বুঝলে বুঝ কথা, না বুঝলে আমরা এরকম পীরও দেখেছি যারা ঘুম থেকে উঠলে যায় নামাজ আর কোরআন খুঁজতেন, কিন্তু এরাই আবার আলেমদেরকে বেড়ি পড়িয়ে জেলখানা ঢুকাই দিতেন। সুতরাং এটার নাম পীরগিরি না, এটা হলো পীরের লেভেল লাগিয়ে বাটপারি। যেই লোকটা বললো এই কথা, আমি আমার জিন্দগিতে কোনোদিন গুনাহ করি নাই, আরে শয়তান তো তাদের একটা লজ্জা পায়। আমি কি শয়তান? আল্লাহ আমার কেন তুমি শয়তান বানাইছি না? 24 সালে যে আব্দুল লতিফ সিদ্দিকী আসবে জানলা, আমি আর শয়তান হইতাম না, তারই দায়িত্ব দিয়ে দিতাম। কথা কয় না? অথচ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মাসুম বানিয়েছেন, আর কেউ মাসুম না। শুধু নবী রাসূলুল্লাহ মাসুম, নিষ্পাপ, ইনাদের কোনো গুনাহ সন্দেহ আছে পরে না। এটা আসতে বললেন যে নবীদের কোনো গুনাহ আছে? এবার আসেন সাহাবা আজমাইন যারা রাসূলের জামানার পরে, এই সাহাবা আজমাইনদেরকেও আল্লাহ পাক ভুল থাকলেও ক্ষমা করে দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এরাও খুশি, আমি আল্লাহও খুশি। এরপরে যারা এনারা হচ্ছেন তাবেঈন, যারা সাহাবা আজমাইনদেরকে নিজের চোখে দেখেছেন, রাসূল বলেন আল্লাহ পাক তাবেঈদেরকেও মাফ করে জান্নাত দিয়ে দিবেন। তার মানে এই যুগ পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করছেন, করে দিয়েছেন। এরপর থেকে এখন পর্যন্ত যত মানুষ, সময় কাল পাত্র ভেদে আমাদের প্রত্যেকেরই গুনাহ কম বেশ আছে। এখন তারও বেশি গুনাহগার। আগের কালের মানুষ গুনাহগার কম ছিল, এখনের মানুষ বেশি গুনাহগার। জামানা যত অতীতে, মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত সামনে, মানুষ তত জাহান্নামের নিকটে। কেন? ফিতনা বাড়তেছে না কমতেছে? 2001 সালে বা 1990 সালে বলেন তো 24-এর মতো ফিতনা ছিল কি? অনেক কম ছিল। যেটা মানুষ চিন্তাও করতে পারত না, ওইটা এখন আমরা আমাদের নিজের চোখে দেখতেছি। তাহলে ফিতনা বাড়ছে না কমছে? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যত বান্দা আছে পয়গম্বরের নিকটে, অতীতে যত বান্দা চলে গেছে সব বান্দা আল্লাহর জান্নাতের নিকটে, আল্লাহর নিকটে। অতীতে যত মানুষ চলে গেছে এদের মধ্যে বিশাল বড় একটা জামাত, এরাই হবে জান্নাতি। আর জামানা যত সামনের দিকে, কিয়ামতের দিকে, মানুষ তত জান্নাতের দিকে নয় জাহান্নামের দিকে। কারণ আসবাবে মাসিয়া ফিতনা এত বেশি বাড়বে, যার কারণে বান্দা, নবী বলেন সকালবেলা ইমানদার, বিকালবেলা কাফের, বিকালবেলা মুমিন, সকালবেলা কাফের। বর্তমানের হালতটা একই অবস্থায় হয়ে গেছে। সকালবেলা একজন মুমিন, বিকালবেলা নাস্তিক মুরতাদদের টাকার বান্ডিল দেখে ঈমান ধ্বংস করে দেয়। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জামানায় ফেললেন, এরপরও এই জামানার কিছু কিছু বান্দা আছে যারা আকাবিরদেরকে গালি দেয়, আল্লাহওয়ালাদেরকে গালি দেয়, বুজুর্গদেরকে গালি দেয়। আমাদের আল্লাহওয়ালা বুজুর্গ ইমামদেরকে গালি দেয়, এরা আল্লাহওয়ালাদেরকে গালি দেয়, বাবাদেরকে গালি দেয়, দাদাদেরকে গালি দেয়। মনে রাখবেন, আমরা কত বড় আলেম হোক না কেন, যত বড় বুজুর্গ হই না কেন, আমাদের বাবার চেয়ে বড় আলেম বুজুর্গ হইতে পারি নাই। আমাদের বাবাদের মধ্যে ইসলাম কম থাকলেও, জ্ঞান কম থাকলেও আমল বেশি ছিল। আর আমাদের মধ্যে জ্ঞানের অভাব নাই, লেকিন একটার মধ্যেও আমল নাই। সব হইল শিক্ষিত শয়তান টাইপের হয়ে গেল, জ্ঞান আছে কিন্তু মানে না।
মনে রাখবেন, জানার নাম কামিয়াব নয়, মানার নাম কামিয়াব। যদি আপনি আপনার বাবার কথা বলেন, দাদার কথা বলেন, তাকায় দেখেন আপনার চাইতে আপনার বাবার নামাজের গুরুত্ব বেশি ছিল না কম ছিল? আপনাকে আমাকে ডাকা লাগে, বারবার বলা লাগে, মুয়াজ্জিন আযান দেওয়া লাগে। আর আমাদের বাপ দাদারা নিজেরা মুয়াজ্জিন হয়ে মসজিদে আগে আগে বসে গেছে। এ মুসলমান নবীর উম্মত, আগের কালের জামানার হালত দেখেন, আজ থেকে 40 বছর আগে, 30 বছর আগের ঘটনা দেখেন। এই বাংলাদেশে অসংখ্য জায়গায় আমরা দেখেছি, মহিলারাও আপনারাও দেখেছেন, মহিলারা যখন রাস্তায় বের হতো, আজ থেকে 1 যুগ আগে, 2 যুগ আগে, 3 যুগ আগে, 4 যুগ আগে, অর্থাৎ যত পিছনে তত দেখবেন আমাদের মা বোনরা রাস্তায় বের হইতো, রাস্তায় যদি কোনো পর পুরুষ দেখা যাইত, ওড়নাটা নিচের দিকে দিয়ে সুন্দর করে কোন বিল্ডিং এর আড়ালে লুকিয়ে যেত, কোন পর পুরুষ যেন না দেখে। এমনকি নিজের কাপড়টা উঠানো যায় না, কারণ পর পুরুষ যদি দেখে তাহলে পর্দার খেলাফ। যার কারণে নিজের কাপড়টাও কোনো বাহিরে রাখতো না। কোন পর পুরুষ দেখলে গাছের আড়ালে লুকায় যাইতো, মসজিদের আড়ালে লুকায় যাইতো, পুকুর পাড়ে নেমে যাইতো। এটা ছিল আমাদের মাদের হালত, যার কারণে আমাদের মায়েদের গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করছি। এ মুসলমান, আমাদের মাদের থেকে আল্লাহ জন্মগ্রহণ করছে। আর বর্তমান নারীদের দিকে তাকান, কোন জায়গায় যদি কোনো নারীকে দেখাও যায়, ওড়না যদি বুকে থাকে, পরপুরুষ থেকে সেটা খুলে একবার দেখায় আবার দেয়। পর্দা তো বালাই নাই, পর্দার কথা বললে তো হুজুরা খালি ফতোয়া মারে, এই যুগে কি পর্দা চলে? আমরা নারী, আমরা সব পারি, স্লোগান দেওয়া আছে নাই? যার কারণে রিক্সা চালায়, অটো চালায়, হুন্ডাও চালায়, বিমানও চালায়, যেখানে যাবেন সেখানেই নারী আছে না নাই? আমাদের মা বোনেরা পর্দার ভিতরে থাকতো। বর্তমান সময়ে পর্দা কারে কয় বুঝেও না। এ মুসলমান, পর্দার কথা বললে মাথা ব্যথা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, জামানা অতীতে যত মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের নিকটে। এ মুসলমান, আজ থেকে বহু আগের বছর যদি আগের চিন্তা করেন, আপনারা গ্রামগঞ্জে দেখা গেছে, অথবা শহর মফস্বলেও যাই বলেন না কেন, সকালবেলা আপনার আমার মা খালারা প্রত্যেক দিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের পাতিলেও হাত দিত না, উঠান ঝাড়ু দিত না, সূরা ইয়াসিন তেলাওয়াত করত। তারপরে ঘরের কাজ, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশারের পরে ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত ছাড়া ঘুমায় না। প্রতিদিন শুক্রবারে, প্রতি শুক্রবারে সূরা কাহফের তেলাওয়াত। এমন কোন দিন নাই কোরআন 2-3 বার তেলাওয়াত করে না। কিন্তু আমাদের ঘরে কোরআন আছে, টিভিও আছে, আমাদের ঘরে কোরআন আছে, অন্য আসবাবও আছে। আমাদের ঘরের অন্য আসবাব মুসার মতো কাজের লোক পাওয়া যায়, লেকিন কোরআন ছাড়ার মতো একটা লোক সারা বছর মিলে না। আমরা তো কোরআন তেলাওয়াত জানি না, তেলাওয়াত করব কি? আমরা আমাদের নিজেদের মায়ের বাবাদের কণ্ঠের তেলাওয়াত শুনে আমরা ঘুম থেকে জাগতাম। সকালবেলা ঘুম থেকে জেগে দেখতাম বাবার তেলাওয়াত। রাত্রিবেলা ঘুম থেকে যখন ঘুমাইতাম তখন মা জিকির করে করে ঘুম পাড়ায়। সকালবেলা যখন আবার ঘুম থেকে জাগতাম দেখতাম মা জিকির করে। অর্থাৎ আমরা আমাদের মা বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজে, জিকিরের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ে আমাদের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুকের আওয়াজে। ঠিক কিনা যাবে? বাবা মা তেমন, সন্তানও তেমন। এই জন্যই তো এখন আল্লাহ বলা আশা বন্ধ হয়ে গেছে। আগের মা ছিল পবিত্র, যার কারণে আল্লাহ বলা আশা ছিল। আর এখন মায়েদের পেট পবিত্র না, যার কারণে আল্লাহ বলা আশা বন্ধ হয়ে গেছে। এই জন্য মুসলমান পূর্ববর্তী মানুষদেরকে গালি না দিয়ে তাদের মতো হওয়া দরকার। তাদের নামাজের খুশু, তাদের ইমানের হালত, আমাদের ইমানের হালত আসমান আর জমিন তফাৎ। ঠিক কিনা জোরে বল? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অতীতের বান্দাকে গালি দিও না। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। যত জামানার সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে যাবে, কারণ ফিতনা। জমিনের মধ্যে ফিতনা যতদিন যায় তত বাড়ে, যত সময় যায় তত বাড়বে বাড়বে বাড়বে। ওই যে জামানা আধুনিক হচ্ছে, উন্নতি হচ্ছে, এটার নাম উন্নতি না। যত আধুনিক হবে ততই উলঙ্গপনা, বেহায়াপনা বাড়বে। ঠিক কিনা? তখন আধুনিক ছিল না,
মানুষ গুনাহও বুঝে নাই, গুনার প্রচারও ছিল না, প্রসারও ছিল না। আর এখন গুনার প্রচার বাড়ছে, তাই প্রসার বেড়ে গেছে। ভালো জিনিস আমাদের দেশের মিডিয়ারা প্রচার করে না। আমাদের দেশের মিডিয়া প্রচার করে কে কেমনে ডিগবাজি দিতে পারে। আমাদের দেশের মিডিয়া প্রচার করবে কে কত বেশি নোংরামি করতে পারে। এই দেশের হাফেজে কোরআনরা সারা বিশ্বব্যাপী সবচেয়ে বড় পুরস্কার গ্রহণ করে দেশের মর্যাদা রক্ষা করে, এদের প্রচারণাই হলুদ সাংবাদিকরা করে না। ভালো প্রচার হবে কিভাবে, প্রসার ঘটবে কিভাবে? প্রচার করতেছে কোন জায়গায় কোন বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে, এটা প্রচার। এটার প্রচার যখন হয় তো শয়তান তো এটার প্রসারকেও বাড়িয়ে দেয়। এই জন্য নেক কাজের প্রচার করেন, যেন নেক কাজের প্রসার বাড়ে। গুনাহের কাজ জানলে আল্লাহর হাবিব বলেন গোপন রাখো, আল্লাহ তোমার গুনাহ গোপন রাখবে। আর আমাদের সমাজের মানুষ কোন গুনাহ জানলে এটার প্রচার করে, লিঙ্ক ছড়ায় দেয়। আমরা বলি ভাই মেসেঞ্জারের লিঙ্কটা একটু দেন তো দেখি, এই হাল হবে। এই কারণে তো গুনার প্রসার করতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জামানা যত সামনে আগাবে, গুনার দিকে আগাবে, মানুষ তো জাহান্নামের দিকে যাবে। এরপরও ফিতনার জামানায় 2024 সালে এসে যদি কেউ আমি গুনাহ করি না, ওর মতো শয়তান নালায়েক বেহায়া নির্লজ্জ কেউ হতে পারে না, ঠিক কিনা? যেখানে আমিরুল মুমিনিন হযরত ওমর কত বড় একজন সাহাবী, যার ব্যাপারে পয়গম্বর বলেন লাউ কানা বাদি নবী লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমার পরে কোন নবী যদি আসতো, তাকায় দেখো ওমরের দিকে, ওমরের নবুয়তি মেজাজ, ওমরের নবুয়তি মেজাজ। ওমর আমার উপরে নবী হওয়ার যোগ্যতা রাখে, ওমরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানায় দিতেন। ওই ওমরের ঘটনা শুনেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে মুনাফিকের লিস্টটা হযরত হুযায়ফার কাছে দিয়েছেন। হুযায়ফা জানতো কে মুনাফিক কে ঈমানদার। হুযায়ফার কাছে ছিল, যার কারণে হুযায়ফা সবাইকে বুঝতো এটা মুনাফিক, এটা মুনাফিক, ওইটা মুনাফিক, লিস্টই তো তার কাছে। আমাদের বর্তমান সময় তো আলহামদুলিল্লাহ আমরা মুমিন যদিও দাবি করি, কিন্তু অধিকাংশ বান্দা মুনাফিক, ঠিক কিনা জনগণ? কথা একটাই, মুখে অন্তরে একটা। হুযায়ফা জানতো এটা মুনাফিক, এটা মুনাফিক, এটা ওমর জানে। ওমর একদিন এসে ডাকতে বলল, হুযায়ফা তোমার কাছে নাকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্ট দিয়েছেন, বলো তো আমি ওমরের নামটা কি মুনাফিকের খাতায় আছে? এমন একজন সাহাবী, ওমরের মতো একজন সাহাবী ডাক দেয়া আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়? যে ওমরের ব্যাপারে নবীওয়ালা, নবী হওয়ার মতো যোগ্যতার বর্ণনা আসছে, যে ওমর আব্দুল্লাহর খলিফা, তিনি মাঝে মাঝে বলতেন যদি আল্লাহ কাউকে জান্নাতে দেয় আমি অবশ্যই ওমর, কারণ জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা যা দরকার আল্লাহ আমাকে দিয়েছে। আর যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে আমার তো এমন গুনাহ, আমাকে আল্লাহ পাক হয়তো জাহান্নামে দিবে। এটাকেই বলা হয় ঈমান। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমানটা বান্দার পুত্র যখন থাকবে তখন বান্দা বলবে জান্নাতে যদি যাওয়া লাগে আমি যাব ইনশাআল্লাহ। আর যদি জাহান্নামে যাওয়া লাগে আমার মতো গুনাহগার কেউ নাই, আমাকেই জাহান্নামে দিবে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, হুযায়ফা দেখো আমার লিস্টটা কি মুনাফিকের খাতায় নাকি ইমানদারের খাতায়? হুযায়ফা ডাক দিয়ে কয়, ওমর আল্লাহর রাসূলের থেকে নিষেধ, কার নাম কোন জায়গায় আছে বলা যাবে না, দয়া করে মাফ করে দেন। আমিরুল মুমিন চাইলে জোর করে নামটা জানতে পারতেন মুনাফিক নাকি মুমিন, কিন্তু জোর করেন নাই। ওমর বাসায় যায়, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ওমরের ঘুম আসে না। ওমর পেরেশান, বালিশের সঙ্গে মাথাটা লাগায় ওমর চিন্তা করে, হায় রে অর্ধ জাহানের খলিফা ওমর হয়ে লাভ কি যদি নামটা মুনাফিকের খাতায় থাকে? আমি ওমরের নামটা যদি ইমানদারের খাতায় না থাকে, মালিক আমি ওমরও যদি জাহান্নামে যাই, কোন বান্দার যদি কোনো হক নষ্ট হয়, আমি ওমর তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। লাভ কি ওমর হওয়া, লাভ কি নবী হওয়ার ঘোষণা এসেও লাভ কি? ওমরের চোখের মধ্যে ঘুম নাই। একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় ওমর ডাক দেয়া বলে, হুযায়ফা রাত্রিবেলা গভীর রাত,
দরজার মধ্যে ঢোকা দিয়ে বলেন, হুযায়ফা আমি ওমর। হুযায়ফা দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন ব্যাপারটা কি? এত গভীর রাতে আপনি আমার কাছে কেন আসলেন? আপনি নিজেই যদি একবার বলতেন আমি আপনার কাছে চলে যেতাম। কি দরকার আসছেন? ওমর ডাক দিয়ে বলে, হুযায়ফা আমার নিজস্ব প্রয়োজনে আমি তোমার কাছে আসলাম। মনে রাখবা, একটা প্রশ্নের জবাব তুমি আমাকে যদি দাও, আমি এখান থেকে আবার চলে যাব। যতক্ষণ জবাব না দিবে আমি ওমর তোমার ঘরের দুয়ার ছাড়বো না। আমিরুল মুমিনিন হুযায়ফার কাছে যায় ডাক দেয়া বলে, হুযায়ফা একটা প্রশ্ন ৩-৪ দিন যাবত আমার মাথায় বারবার আমার মাথায় খেলতেছে। হুযায়ফা ডাক দেয়া বলেন, কি প্রশ্ন? ওমর ডাক দেয়া বলেন, হুযায়ফা আমি ওমর ইন্তেকালের পর আমার জানাজা তুমি পড়বা কিনা? আমি কি ইমানদার নাকি মুনাফিক এটা আমার জানা নাই। আমার লাশের জানাজা তুমি হুযায়ফা পড়বা কিনা বলো। হুযায়ফা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন কি বলতেছেন? আপনার মতো একজন সাহাবী যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, যাকে শয়তান দেখলেও রাস্তায় হাঁটে না, এত বড় একজন আমির, এত বড় একজন শাসক, আপনার মতো ওমরের জানাজা আমি কেন পড়বো না? আল্লাহর কসম ওয়াদা করলাম। টেনশনের কোনো কারণ নাই, আপনি বাসায় যায় নিশ্চিন্তে ঘুমান। আমি হুযায়ফা ওয়াদাবদ্ধ হলাম, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আপনার মতো ওমরের জানাজা আমি নিজে অবশ্যই অবশ্যই পড়ব। আমিরুল মুমিনিন সুন্দর করে বলে দিলেন, আলহামদুলিল্লাহ সত্যি পড়বা বলে? হ্যাঁ। হুযায়ফার স্বীকারোক্তি। আমিরুল মুমিনিন বলতেছেন, যদি পড়ো আলহামদুলিল্লাহ আমার জবাব পেয়ে গেছে। হুযায়ফা ডাকতে বলে, এই কথাটার জন্য সকালবেলা আমাকে ডাকাইতে পারতে। আমিরুল মুমিনিন বলে, হুযায়ফা ঘুম আসছে না, 3 রাত হয়ে গেল আমি ঘুমাইতে পারি না, টেনশনে আমার মাথা শেষ, কাজকর্ম ঠিক মতো আদায় করতে পারতেছি না। আমি জানি এ হুযায়ফা তোমার কাছে মুনাফিকের লিস্টি আছে, আর আমি এটাও জানি তুমি হুযায়ফা যাদের কাছে মুনাফিকের লিস্টি আছে, তুমি হুযায়ফা যার যার নাম মুনাফিকের খাতায় সবার জানাজার নামাজ পড়লেও তুমি হুযায়ফা মুনাফিকের জানাজার নামাজ তুমি পড়ো না। আমি যেহেতু তোমাকে প্রশ্ন করলাম হুযায়ফা তুমি আমার জানাজার নামাজ পড়বা কিনা, তুমি স্বীকার করেছো পড়বো, তার মানে বুঝা গেল আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই, ইমানদারের খাতায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিরুল মুমিনিন বুঝে গেলেন আমার নামটা ইমানদারের খাতায়, আমার নাম মুনাফিকের খাতায় নাই। হুযায়ফা কয়, হুজুর এ মুসলমান দেখেন এক একজন সাহাবীর অন্তর কেমন ছিল, এক একজন সাহাবীর বুদ্ধিমত্তার হিকমত কেমন ছিল। আমিরুল মুমিনিন চাইলে জোর করে শুনতে পারতেন, কিন্তু জোর করেন নাই, সুন্দর করে জবাব নিয়ে তার স্বীকারোক্তি নিয়ে নিছেন। ওমরের মতো একজন মানুষ যদি এই টেনশনে ঘুমাইতে না পারে যে আমি কি মুমিন নাকি মুনাফিক, তার মানে আপনার আমার টেনশন থাকা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এখানে আমিরুল মুমিনিন দুনিয়াতে থাকতেই জান্নাতি হয়ে গেছে। দুনিয়াতে থাকতে প্রত্যেকটা সাহাবী জান্নাতের সনদ পেয়ে গেলেন। এরপরও টেনশন, মালিক কি জান্নাতে দিবে নাকি জাহান্নাম? সেখানে আপনার মতো আমার মতো এতজন বান্দা 24 ঘন্টা গুনাহ করার পরও আমরা বলি আমি পাপ করি নাই। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে maaf করার ক্ষমতা দিয়ে maaf করার জন্য ঘোষণা দিয়েছেন, যার কারণে আখির নবীর উম্মত হলাম। এই আখির নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক মাফের ঘোষণা দিয়েছেন। নয়তো যে অন্যায় বাংলাদেশে চলে, এই অন্যায়ের উপর এই দেশ এখনো পর্যন্ত টিকে থাকতো না, ঠিক কিনা? আমাদের দেশের গুনাহ বেশি, অন্যায় বেশি, অত্যাচার বেশি। শুধুমাত্র আখির জামানার পয়গম্বর ইন্তেকাল আল্লাহকে ডাকছেন, আল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ আমার উম্মতদের কি হবে মালিক? আমার রব্বে কারীম ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার উম্মতদের হালত কেমন? জমিনের মধ্যে আপনার উম্মতরা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বরকে সুন্দর করে ঘোষণা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, টেনশনের কারণ নাই।
আপনার যত বান্দা আহলে ওয়ালা বান্দার জমিনের মধ্যে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহর কাছে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। কি নাম? তাহলে ঠিক আছে, বসে দেখবেন।